লক্ষ্যে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে মেনে নেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে দশম সংসদের 13তম অধিবেশনের সমাপ্তি ভাষণে তিনি কথা জানান। এ সময় প্রধানমন্ত্রী দাবি করেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশের বিনিয়োগ পরিস্থিতির মন্দাভাব কেটে গিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। ফারুক খানের রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, দশম জাতীয় সংসদের 13তম অধিবেশন শুরু হয় চলতি মাসের 4 তারিখ রোববার। সংক্ষিপ্ত অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি তাদের অতীত কর্মকাণ্ডের কথা ভুলে গিয়ে অপরাজনীতিতে মেতেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানানো হবে বলে জানান তিনি। বিএনপি তাদের যে পরিকল্পনা মতামত সেটা তারা বঙ্গভবনে পৌঁছে দিয়েছে। মহামান্য রাষ্ট্রপতি আলাপ আলোচনা করবেন, সকল দলের সঙ্গে আলোচনা করে তিনি যেভাবে চাইবেন সেভাবে নির্বাচন কমিশন গঠন করবেন এবং আমরা নিশ্চয়ই মহামান্য রাষ্ট্রপতি কি করেন সেটা আমরা দেখব এবং সেইভাবে আমরা মেনে নেব। সমাপনী বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, দেশের অর্থনীতির চাকা বেগবান করতে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নের কোনো বিকল্প নেই। ব্যাংকে ইন্টারেস্ট কমে দিয়েছে, তারপর তারা লোন নিচ্ছে না, কোনো বিনিয়োগ করছে না। 100টা ইকোনমিক জোন করা হয়েছিল, কিন্তু এখনো কোনো লোকই উদ্যোগ নিচ্ছে না সেখানে এসে বিনিয়োগ করার জন্য। কেন নিচ্ছে না সেটা হলো সবচেয়ে বড় কথা। আমার মনে হয় সেটা কারণগুলো খুঁজতে হবে। ব্যাংকের ইন্টারেস্ট কমিয়ে দিয়ে অলস টাকা ব্যাংকে পড়ে আছে, তাদের তো কোনো জনগণের কোনো সুবিধা হচ্ছে না। বিরোধী নেতার বক্তব্যের বিরোধিতা করে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। মাননীয় বিরোধী দলের নেত্রীর সঙ্গে একটি কথা আমি একমত হতে পারছি না। তিনি বলেন বিনিয়োগ হচ্ছে না। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এসেছে আমাদের তৈরি পোশাক খাত সহ অন্যান্য ম্যানুফ্যাকচারিং খাত এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে। গত বছর বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার পরিমাণ প্রায় $57 কোটি। আর দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ এসেছে যুক্তরাজ্য থেকে, যার পরিমাণ $30 কোটি। গত বছর এশিয়ায় প্রবৃদ্ধির পরিমাণ শতকরা 22 ভাগের বিপরীতে বাংলাদেশে প্রবৃদ্ধির পরিমাণ শতকরা 44 ভাগ। 13তম অধিবেশনে মোট কার্যকাল ছিল 5 দিন। এ সময় মোট 5টি বিল পাশ হয়েছে। ধন্যবাদ জানাই সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। ফারুক খান, আরটিভি, ঢাকা। নির্বাচন নিয়ে নতুন কোনো প্রস্তাব নয়, জামাতের সঙ্গ ছেড়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসুন। বিএনপির প্রতি এই আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর খাদ্যমন্ত্রী বললেন, বিতর্কিত নয়, গ্রহণযোগ্য নির্বাচন কমিশনই গঠন করবে রাষ্ট্রপতি। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তার এসব কথা বলেন। আশিকুল আলমের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রধান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তাব অগ্রহণযোগ্য। দয়া করে জামাতকে ছেড়ে আলোচনায় আসুন রাষ্ট্রপতির সঙ্গে। আপনার প্রস্তাব গ্রহণযোগ্য হলে নিশ্চয়ই রাষ্ট্রপতি বিবেচনা করবে। মোহাম্মদ রাষ্ট্রপতি যে প্রস্তাব দেবে বাছাই কমিটির মাধ্যমে সেভাবে নির্বাচন কমিশন হবে। দয়া করে আর কোন নতুন ধরনের কোন প্রস্তাব দিবেন না। খেলা হবে মাঠে, রেফারি থাকবে, একজন প্রধান নির্বাচন কমিশন। ইনশাআল্লাহ হবে, বিশ্বকাপে আরো ফাইনাল হবে ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতির মাঠে। এদিকে সেগুনবাগিচায় প্রজন্ম 71 আয়োজিত বিজয় দিবসের আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন। আমাদের সংবিধান রাষ্ট্রপতিকে, মহামান্য রাষ্ট্রপতিকে যে দায়িত্বটা দিয়েছেন সার্চ কমিটি করার, সেই পথেই মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করবেন সাংবিধানিক পথে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে তরুণদের নিখোঁজ হবার ঘটনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। আজকেও তরুণরা নিখোঁজ হচ্ছে, এটা কিসের আলামত? আবারও এই জঙ্গি গোষ্ঠী এক হয়ে আবার অপতৎপরতা, অশুভ কোন তৎপরতা চালানোর ষড়যন্ত্রে লিপ্ত। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আত্মপক্ষের সমর্থনে অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আগামী 15 ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। গেল 1 ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনের 8 পৃষ্ঠা পড়ার পর সময় আবেদনের প্রেক্ষিতে আজকের দিন ধার্য ছিল। সকাল 11টায় আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করলে নতুন তারিখ মঞ্জুর করে 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। এ নিয়ে তৃতীয় দফা বক্তব্য উপস্থাপনের জন্য সময় বাড়ানোর আদেশ দেন আদালত। 2010 সালের 3 জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। দেশের
প্রধানমন্ত্রী বা মন্ত্রীরাও যে একই বক্তব্য রাখতেছেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে দিয়েছে বলছে, এটা কিন্তু এটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে আমরা মনে করি। তারা আদেশ দিয়েছেন যে এই মামলাটাকে দ্রুত নিষ্পত্তি করার জন্য, অলরেডি এটা ডিলে হয়ে গেছে। ইন অ্যাকর্ডিংস উইথ ল মামলা পরিচালনা করার জন্য উচ্চতর আদালত বলেছেন। তাদেরই আদেশের আলোক আমরা পড়ে শুনিয়েছি, তারপরেও তারা মামলা করতে চান না। মামলা না করার কারণে আজকেও তারিখ হয়ে গেল। প্রতি তারিখে তারা যেভাবে সময় নিয়ে যাচ্ছেন তাতে আমরাই সংশয় প্রকাশ করছি যে আমরাই অন্যান্য কি যে বিচারটা শেষ করতে পারবো কিনা। কেবল বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজে যাওয়ার সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে আসছে বছর থেকে যে কোনো এয়ারলাইন্স হজ যাত্রী নিতে পারবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই আদালত ঢাকা ক্লাব সহ দেশের 13টি অভিজাত ক্লাবে হাউসি, ডাইস, তাস ও খেলার উপর নিষেধাজ্ঞা রিপোর্ট। গত 24 এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয় হজযাত্রীদের 50% বাংলাদেশ এয়ারলাইন্সে ও 50% সৌদি এয়ারলাইন্স বহন করবে। দুটি এয়ারলাইন্সে করে হজযাত্রীরা হজে যেতে হবে। হজে যাওয়ার জন্য সরকারের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে 2014 সালে রিট দাখিল করা হয়। এই রিটের শুনানি শেষে হাইকোর্ট সরকারের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে আপিল বিভাগ শুনানি শেষে তা খারিজের আদেশ দেন। আগে ছিল শুধুই দুটি এয়ারলাইন্স যেতে পারবে, এখন যে কোনো এয়ারলাইন্সে তারা যেতে পারবে। এমপির অর্ডার ছিল যে এই দুইটি এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো এয়ারলাইন্সে হজে যেতে পারবে না, এইরকম একটি ডিসিশন ছিল। সেই ডিসিশনটি আজকে চ্যালেঞ্জ হওয়াতে যেটা হাইকোর্ট রায় দিয়েছে, সেই হাইকোর্ট রায়টি বহাল রইল এবং যে কোনো ক্যারিয়ারে যে কোনো হজযাত্রী যেতে পারবে, এতে কোনো বাধা রইল না। গত 24 ডিসেম্বর জনস্বার্থে সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ঢাকা ক্লাব সহ দেশের 13টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস, তাস ও যে কোনো ধরনের জুয়া খেলা থেকে বিরত থাকার নির্দেশ দেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে চেম্বার আদালত আবেদনটি ফুল কোর্টে শুনানির অনুমতি দেন। পরে আপিল বিভাগ লিভ টু আপিলের আদেশ দেন। ঢাকা ক্লাবের পক্ষে তারা একটি দরখাস্ত দিয়েছিল ওই সিএমপি হিয়ারিং এ যে স্টেটিকে বর্ধিতকরণের জন্য। তো অ্যাপিল ডিভিশন বলেছে আমরা স্টে দিয়েছিলাম একদিনের জন্য, সো কোনো এক্সটেনশন হবে না, নো অর্ডার অফ স্টে এবং সিপি হিসাবে রোববার দিন এইটি থাকবে। এবং অ্যাপিল ডিভিশন বলে দিয়েছে এই অর্ডার, আজকের অ্যাপিল ডিভিশনের অর্ডারটির কারণে হাইকোর্টের যে নিষেধাজ্ঞাটি ছিল জুয়া খেলার উপরে 13টি ক্লাবের উপরে, সেটি আবার বহাল হইল। শামিমা আক্তার, আরটিভি, ঢাকা। চট্টগ্রামে আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ঘটনাস্থল থেকে অস্ত্র ও হাত গ্রেনেড সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সকালে জঙ্গি আস্তানার সন্দেহে মুকিম তালুকদারের দোতলা বাড়িটি ঘিরে ফেলে র্যাব সদস্যরা। পরে অভিযান চালানো হয়। এক পর্যায়ে বাড়ির ভিতরে বেশ কিছু নথিপত্রে আগুন দেয় সন্দেহভাজন জঙ্গিরা। পরে ঘটনাস্থল থেকে মোহাম্মদ হাফেজ, আবুজার গিফারি, নুরে আলম ও ইফতিসাম আহমেদ নামে 3 জনকে আটক করা হয়। এর আগে আকবর শাহ থানার একে খান এলাকা থেকে জঙ্গি সন্দেহে অস্ত্রসহ তাজুল ইসলাম ও নাজিম উদ্দিন নামে 2 জনকে আটক করে র্যাব। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মুকিম তালুকদারের ওই বাড়িটিতে অভিযান চালানো হয়। আটক 5 জনই হরকাতুল জিহাদ হুজির সদস্য বলে জানায় র্যাব। জঙ্গিরা দেশি বিদেশি মদতদাতাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইজিপি শহীদুল হক। দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গি সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। জঙ্গিদের জঙ্গি হিসেবে দেখা হচ্ছে, এদের সংখ্যা খুব বেশি নয়, তাদের মূল শক্তি ভেঙে দেওয়া হয়েছে। আজকের এই স্থানীয়ভাবে যাওয়া অনেকেই বাংলা গ্রেফতার করা হয়েছে।